জয়ের দিনে বাংলাদেশের 3 রেকর্ড। ব্যাট হাতে লিটন দাসের সময়টা খুব একটা ভালো কাটছে না। 0 রানে ফিরেছেন সিরিজের প্রথম ম্যাচও। আকিব হোসেনকে বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন লিটন। তবে উইকেটের পিছনে বাংলাদেশের নাম্বার 16 বেশ কার্যকর, তা আবারও প্রমাণ করল। উইকেটের পিছন থেকে বোলারদের নির্দেশনা দিয়েছেন, সেটা সাফল্য দিয়েছে। তার সুবাদে রেকর্ডের পাতায় তার নাম তুলেছেন তিনি নিজেও। বাংলাদেশের উইকেট রক্ষক হিসেবে টি-20 এক ম্যাচে সবচেয়ে বেশি বিস্মারের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ডিসেম্বর ছিল তার। নিকোলাস পুরানকে করেছেন স্টাম্পিং, ক্যাচ নিয়েছেন পাওয়েলকে, অ্যান্ডে পেছাও চেস এবং মুজিব। লিটন এই কীর্তির পথে পেছনে ফেলেছেন তার নিজের নূর হোসেন সোহানকে এবং মুশফিকুর রহিমের 3 ডিসেম্বর 4 রেকর্ডও। মুশফিকের 3 ডিসেম্বর এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2007 সালে টি-20 বিশ্বকাপে। সোহানের 2 ডিসেম্বর ছিল 2021 সালে বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির সাথে এবং 22 সালে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে। আর লিটন তার ডিসেম্বর পেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। বোলারদের দিনে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত করেছিলেন তাসকিন আহমেদ। ক্রীড়া শিকারের দিনে রেকর্ড ছুঁয়েছেন তিনিও। বাংলাদেশের পেসারদের মতে এক ক্যালেন্ডারে বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি এখন তার। 2024 সালে তাসকিন পেয়েছেন 58 উইকেট। 18 সালে মুস্তাফিজ ছিল 57 উইকেট। 2006 সালে মাশরাফি বিন মুর্তজা ছিল 53 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হওয়া শেখ মেহেদী হাসানের কীর্তিটাও জায়গা পেয়েছে এই তালিকায়। মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-20তে ম্যাচে 25 রান এবং 4 উইকেট নেওয়ার কীর্তি করেছেন এই অফ স্পিনার অলরাউন্ডার। এর আগে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের নাম ছিল, এমন কিছুই দেখানো নজির। অবশ্যই সাকিব এমন অলরাউন্ডের পারফরমেন্স দেখিয়েছেন 4 বার।